ক্যান্সার যখন ধরা পড়ে তখন ১ম চিন্তা থাকে রোগীদের আমি মনে হয় বাঁচব না। আর আরেকটা কোয়েশ্চেন থাকে আমি কতদিন বাঁচব। অ্যাকচুয়ালি ব্রেস্ট ক্যান্সারের রোগীরা কতদিন বাঁচবে এটা ডিপেন্ড করে কত আর্লি এটা ধরা পড়েছে এবং চিকিৎসা করা গেছে। আমরা কিছু স্টেজিং এর কথা বলি অনেকেই জানেন। স্টেজ 0 যদি হয় তাহলে এটা দেখা যাচ্ছে যে ক্যান্সারে এই রোগীটা ভালো হয়ে যাবে এবং রোগীর সবারই আমাদের মৃত্যু হবে, আমরা সবাই মারা যাব। কিন্তু দেখা যাচ্ছে যে 100% রোগী যারা স্টেজ 0 তে ধরা পড়ছে তারা ক্যান্সারে মারা যাবে না, মারা গেলে অন্য কিছুতে মারা যাবে। এখন আসুন আমরা যে আর্লি স্টেজ বলি স্টেজ 1 and 2 কে, এই স্টেজ 1 and 2 তে যারা রোগ ধরা পড়ছে তারা ৫ বছর পর্যন্ত ৯০% রোগী ভালো থাকবে। তারা এই ক্যান্সার নিয়ে কোনো খারাপ কিছু হবে না। কিন্তু ৫ থেকে ১০% রোগী হয়তোবা দেখা যাচ্ছে আবার ক্যান্সারটা ফেরত আসতে পারে বা ক্যান্সারে মারা যেতে পারে। এখন আসুন যে স্টেজ 3 এবং 4, এই স্টেজ 3-4 এর রোগীগুলো যারা 3 তে স্টেজ 3 তে ধরা পড়ছে ক্যান্সার, তারা ৬০ ভাগ রোগী কিন্তু ভালো থাকবে। কিন্তু ৪০ ভাগ রোগী দেখা যাচ্ছে ক্যান্সারটা ফেরত আসতে পারে বা এই ক্যান্সারে মারা যেতে পারে। আর যেটা স্টেজ 4 তারা দেখা যাচ্ছে ২০ থেকে ২৫ ভাগ রোগীগুলো ৫ বছর পর্যন্ত ভালো থাকবেন এবং বাকি রোগীগুলো এই ৫ বছরের মধ্যে ক্যান্সার ফেরত আসা এগুলোতে সাফার করবেন। তাহলে এই যে হিউজ একটা আপনার ডিফারেন্স যে আপনি কোন সময় আপনার রোগটা ধরা পড়ছে, কত আর্লি ধরা পড়ছে, তার উপরে আপনার ভালো থাকা। যত লেটে ধরা পড়বে তত আপনার ভালো থাকাটা কমে যাবে। খরচ বাড়বে, চিকিৎসার সময় বাড়বে কিন্তু আপনার ভালো থাকাটা সেভাবে হবে না। তাই আমাদের ব্রেস্টের স্ক্রিনিং, ম্যামোগ্রাম করা ছাড়া কোনো বিকল্প নেই। যে ক্যান্সার যদি সেটা হয়ও সেটা যেন তাড়াতাড়ি ধরা পড়ে। আমরা যারা সচেতন তারপরেও কিন্তু সচেতন নই। কারণ শিক্ষিত সচেতন স্ট্যান্ডার্ড মেয়েরাও দেখা যাচ্ছে তার ব্রেস্টের চেকআপটা করায় না। আমরা যেভাবে ম্যানিকিউর, পেডিকিউর, ভ্রু প্লাক, ফেসিয়াল করতে বিউটি পার্লারে যাই যতটা টাইম হিসাব করে আমরা আমাদের ব্রেস্টের বা আমার হেলথের চেকআপে যাচ্ছি না। এজন্য আমরা ব্যয় করছি না অর্থ এবং আল্টিমেটলি আপনার শরীরটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে এবং লেট ডায়াগনোসিস হচ্ছে। যখন হচ্ছে তখন কিন্তু আপনি বুঝছেন যে আগে আসলে কত ভালো হতো।